তো জয় হিন্দ। আশা করছি তোমরা সকলেই খুশি। তো একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম যে এসএসসি জিডি 2025-এ ওয়েস্ট বেঙ্গলে আমাদের কত ভ্যাকেন্সি আছে এবং এই বছর আমাদের কাট অফ কি আগের বছরের থেকে বেশি যাবে কি কম যাবে, নেগেটিভ মার্ক কত আছে, আমাদের টার্গেট কত রাখতে হবে। তো এ টু জেড ভিডিওটা একটু করা হতে চলেছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নাও। তো চলো টাইম নষ্ট না করে, ওয়েস্ট বেঙ্গলে আমাদের এসএসসি জিডি 2025-এ ভ্যাকেন্সি এসেছে 5397। বুঝতে পারছো, এই ভ্যাকেন্সিটা দেখে ঘাবড়াবার কিছু নেই। এটা কিন্তু এখনো তোমার 2-3 হাজার কিন্তু বাড়বে, তার থেকে বেশিও বাড়তে পারে, কিন্তু এই ভ্যাকেন্সিটা থাকবে না, এটা কিন্তু বাড়বে। এটা হচ্ছে প্রথম কথা। তো এখনো পর্যন্ত তোমাদের ভ্যাকেন্সি যেটা বেরিয়েছে 5397। ক্লিয়ার? তার পরবর্তী দেখো, আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের 3টে ডিস্ট্রিক্ট আছে। একটা হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্ট, একটা হচ্ছে নকশাল ডিস্ট্রিক্ট, একটা হচ্ছে জেনারেল ডিস্ট্রিক্ট। তো এ টু জেড মেলদের কত ভ্যাকেন্সি বেরিয়েছে, ফিমেলদের কত, সমস্ত কিছু আমরা দেখে নিই। চলো, তো দেখো আমাদের মেলদের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 4833টা। বুঝতে পারছো, 5397টা ভ্যাকেন্সির মধ্যে আমাদের ছেলেদের ভ্যাকেন্সি হচ্ছে 4833টা। আর মেয়েদের ভ্যাকেন্সি কত? মেয়েদের ভ্যাকেন্সি হচ্ছে মাত্র 564টা। কিন্তু মেয়েদের ঘাবড়াবার অত কিছু নেই। মেয়েদের কিন্তু কম্পিটিশন এসএসসি জিডিতে ছেলেদের মতো কিন্তু হয় না। তো ছেলেদের থেকে কম হয়, কিন্তু কম্পিটিশন ভাই হয় তোমাদের ছেলেদের থেকে, কিন্তু মেয়েদের বেশি কাট অফ যায়। ঠিক আছে, এতদূর ক্লিয়ার? এবার শোনো, আমাদের জেনারেল ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি বেরিয়েছে 1340টা, মানে 1340টা আমাদের জেনারেল ডিস্ট্রিক্ট থেকে যারা বিলং করো, বীরভূম, বর্ধমান, নদিয়া, তাদের কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে 1340টা। ঠিক আছে, নকশাল ডিস্ট্রিক্ট মানে হচ্ছে ঝাড়গ্রাম, তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে মাত্র 100টা। আমাদের বর্ডার ডিস্ট্রিক্ট ভাইদের ভাই সবসময় ভাই ভালো খবর থাকে, কাট অফ ভাই অনেক কম যায়। তো বর্ডার ডিস্ট্রিক্ট আমাদের ছেলেদের ভ্যাকেন্সি বেরিয়েছে 3393। বুঝতে পারছো, বর্ডার ডিস্ট্রিক্ট থেকে যারা বিলং করছো তাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভাই। তোমাদের যে সুযোগটা পেয়েছো এই সুযোগটাকে তোমরা কাজে লাগাও। ঠিক আছে, জেনারেল ডিস্ট্রিক্টের থেকে প্রায় 2 গুণ থেকে 3 গুণ ভ্যাকেন্সি কিন্তু তোমাদের বেরিয়েছে। তো এই সুযোগটাকে কাজে লাগাও, হাতছাড়া কিন্তু করো না। তারপর আমরা চলে আসছি মেয়েদের। ঠিক আছে, মেয়েদের জেনারেল ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি বেরিয়েছে 147টা, নকশাল ডিস্ট্রিক্টে মাত্র 10টা, আর বর্ডার ডিস্ট্রিক্টে 460টা। মেয়েদের 460টা ভ্যাকেন্সি মানে কিন্তু অনেক ভ্যাকেন্সি ভাই। বর্ডার ডিস্ট্রিক্টে মেয়েদেরও কিন্তু সুবর্ণ সুযোগ, কিন্তু জেনারেল ডিস্ট্রিক্টে মেয়েদেরও কিন্তু 147টা। এটা কিন্তু ভাই এখনো 100-200 বাড়বে, তো চিন্তা করার কোনো কারণ নেই। ঠিক আছে, তো এ টু জেড তোমাদের ক্লিয়ার। এবার চলো কথা বলে নেওয়া যাক, এসএসসি জিডি 2025-এর কাট অফ কি বেশি যাবে? দেখো, ভ্যাকেন্সি যদি এটাই থাকে না, তাহলে কিন্তু এই বছর থেকেও তোমাদের কাট অফ বেশি যাবে। তোমাদের সকলকে বলছি ভাই, এখন থেকে কাট অফ নিয়ে চিন্তা ভাবনা করা বন্ধ করো এবং নিজের টার্গেটটাকে 110+ নাম্বার রাখো। ঠিক আছে, তুমি যদি জেনারেল ডিস্ট্রিক্ট জেনারেল না হয়ে থাকো তাহলে এই টার্গেটটাকে রাখতে পারো, আর তুমি যদি জেনারেল ডিস্ট্রিক্ট জেনারেল হয়ে থাকো ভাই, তাহলে 120+ নাম্বার টার্গেট রাখো। ঠিক আছে, আর নর্মাল যদি 110+ নাম্বার তুমি টার্গেট রাখো, এমনি নর্মাল ডিস্ট্রিক্ট বা কোনো কাস্ট সার্টিফিকেট থাকলে, তাহলে চিন্তা করার কোনো কারণ নেই, এতে কিন্তু তোমার সিলেকশন হয়ে যাবে। 160 নম্বরের মধ্যে 110 নাম্বার পাবা। তুমি যদি 4 থেকে 5 মাস ভালো করে পড়াশুনো করো তাহলে কিন্তু কোনো ব্যাপারই নয়। বা তুমি যদি পড়াশোনা না করে ইনস্টাগ্রাম ফেসবুকে ব্যস্ত থাকো, তাহলে কিন্তু এটা তোমাদের জন্য স্বপ্নই থেকে যাবে। কারণ এসএসসি জিডি নর্মাল 1 মাস পড়াশোনা করে কিন্তু সিলেকশন হয় না। ঠিক আছে, তুমি যদি 4 মাস এখনো টাইম আছে ভালো করে পড়তে পারো, তাহলে কিন্তু 110 নাম্বার। দেখো ভাই, তোমরা কিন্তু ইউপি, বিহার এদের থেকে অনেক সুখে আছো ভাই। তাদের কাট অফ যায় 135+, তবে তুমি ফিজিক্যাল মেডিকেলে ডাক পাও। তুমি একটা সুবর্ণ সুযোগ পাচ্ছ, 100 নাম্বার 80 নাম্বারে তুমি ফিজিক্যালে ডাক পাচ্ছ। এই সুযোগটাকে কাজে লাগাও ভাই। তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছো বলে এই নাম্বারে হচ্ছে, কিন্তু তুমি যদি অন্য স্টেট থেকে বিলং করতে, তাহলে ভাই এই নাম্বারে কোনো আশা পেতে না। তো যে সুযোগটাকে তোমরা পেয়েছো সেই সুযোগটাকে কাজে লাগাও। তো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তুমি যদি সুমন আর্মি সাপোর্টার না হয়ে থাকো, সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো চলো আজকের মতো এই পর্যন্তই। জয় হিন্দ, বন্দে মাতরম।